আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে হচ্ছে একটা বেডশিটের উপর হ্যান্ড পেইন্ট করব। মানে অনেকটা করে নিয়েছি। তো একটু রেখে দিয়েছি আপনাদেরকে দেখাবো। তো কিভাবে আমি হ্যান্ড পেইন্ট করেছি বেডশিটের উপরে। তো অনেক সহজভাবে করেছি, সহজ পদ্ধতিতে। তো যারা নতুন আছেন তারাও শিখতে পারবেন, করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এখানে আমি একটা ব্লু কালার নিয়েছি আর পুরো বেডশিটের মধ্যে ওই একটা কালারের ফুলই আমি বানিয়েছি। তো খুবই সুন্দর আর ডিজাইনটাও অনেক সিম্পল। তো যদিও ফুলটা অনেক বড়, তারপরেও কিন্তু অনেক সহজভাবে আমি এটা পেইন্ট করেছি। তো এখানে শুধু একটা কালার নিয়েছি আর ওই একটা কালার দিয়ে পুরো বেডশিটে কালার করেছি, আর কোনো ধরনের শেড করি নাই। আর মাঝখানে হচ্ছে একটু ডিজাইনটা করেছি, তো ওটাও খুব সিম্পলভাবে করেছি। তো আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন, কারণ বেডশিট তো অনেক বড় হয়। তো এটাকে অনেক ডিজাইন করতে গেলে অনেক সময়ের দরকার। তো অত ডিজাইন করার তো কোনো দরকার নেই। আর যেহেতু এটা আমি নিজের জন্য করছি, তো অত ডিজাইনটা দিই নাই, নিজের মতোই করেছি আর সহজভাবে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো বেডশিটটা হচ্ছে ঘরে ছিল আমার। তো আপনাদের ভাইয়া যখন কোর্সে গিয়েছিল তখন এই বেডশিটটা কিনেছিল। তো ঘরে পড়েছিল, তো ভাবলাম এটার উপরে হ্যান্ড পেইন্ট করে নিই, তো ভালোই লাগবে। আর এমনিতে হ্যান্ড পেইন্ট করতে আমি অনেক ভালোবাসি। যাই হোক, এখানে আমি মাঝখানে যে ডার্ক গ্রিন কালারটা দিয়েছি আর একদম মাঝখানে দিয়েছি লেমন ইয়েলো। তার উপর হচ্ছে এই যে আমি মেরুন কালারটা নিয়েছি, আর হলুদের উপর হচ্ছে মেরুন কালার দিয়ে এরকম ডট ডট করে দিচ্ছি, যাতে ফুলটা একদমই প্লেন না হয়, একটু ডিজাইনটা করে নিয়েছি যাতে করে একটু দেখতে বেশি ভালো লাগে। তো যাই হোক, খুবই সহজভাবে এঁকেছি, আপনারা দেখতেই পারলেন। শুধু খালি রং করে দিয়েছি ফুলের উপর। আর আমি ফুলগুলো কিন্তু এঁকে নিয়েছি আগে এক সাইজ করে। তো যেহেতু বেডশিটটা একটু সাদা, তো তাই একটু পাতলা টাইপের, আমি ফুলটা আগে একটা কাগজে এঁকে তারপর নিচে দিয়ে এঁকে নিয়েছি। তো দেখা গেছে একটু একটু সেভাবে আমি এঁকে নিয়েছি যাতে ফুলটা আমার একরকম হয়। আমি ফ্রি হ্যান্ডে আঁকতে পারি, তবে বড় কাপড়ের উপর ফ্রি হ্যান্ডে আঁকি না, যেহেতু অনেক বড় বড় ফুল এক সাইজের হবে না, সেই জন্য। তো ছোটো কাপড় বা ফ্রক এইসবের উপর হচ্ছে ফ্রি হ্যান্ডে আঁকতে পারি। তো যাই হোক, এই যে আমি এবার পাতার মধ্যে কাজ করে নিচ্ছি। তো পাতা হচ্ছে চিকন চিকন করে পাতা দিয়েছি, আর পাতার মধ্যে দুইটা ভাগ করে নিয়েছি। নিচের অংশ আমি ডার্ক যে গ্রিন কালারটা ওটা দিয়েছি, আর উপরে হচ্ছে লাইট গ্রিন কালার একটা দিব, যাতে দুইটা পার্ট বোঝা যায় ভালোভাবে। তো খুবই সহজভাবে এঁকে নিয়েছি ডিজাইনটা, আর খুব তাড়াতাড়ি হয়েছে, খুব একটা সময় লাগেনি, যেহেতু এখানে কোনো ধরনের শেড আমি দেই নাই। তো আপনারা চাইলে একটু সাদা দিয়ে শেড দিতে পারেন ফুলের পাপড়িগুলোতে। তো আমি একটা বালিশের কভার করেছি এর আগে, সেটার উপর শেড দিয়েছিলাম অবশ্য। তো ভালোই লাগে শেড দিলে, কিন্তু অনেক সময় লাগে, সেজন্য আমি আর বেড কভারের উপর আর দিলাম না। তো প্লেনভাবে করে নিলাম। তো আপনারা চাইলে এইভাবে সহজ ডিজাইন দিয়ে খুব সিম্পলভাবে করে নিতে পারেন বেডশিট নিজের জন্য, বা যদি অর্ডারের কাজ করে থাকেন তাহলে করতে পারেন, দ্রুত হয়ে যায় কাজগুলো। তো যাই হোক, এবার আমি হচ্ছে এই লাইট গ্রিন কালারটা দিয়ে নিচ্ছি। তো লাইট গ্রিন কালারটা দেওয়ার পর পাতাটা কিন্তু অনেক ভালো লেগেছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখানে একটা রিকোয়েস্ট করে রাখি, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। অনেকে ভিডিও দেখে কিন্তু লাইক দিতে ভুলে যান, তাই মনে করিয়ে দিলাম। তো যেখানে আমার পাতার কাজগুলো হয়ে গিয়েছে আর ফুলের কাজও হয়ে গিয়েছে, এই যে ফুলের ডিজাইনটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে।
তো আমার পুরো বেডশিটটা করা হয়ে গিয়েছে পেন্ট, তারপরে হচ্ছে এটা শুকিয়ে নিয়েছি। তো 24 ঘন্টা পর আমি এটাকে হচ্ছে ইস্ত্রি করে নেব। তো যে কোনো হ্যান্ড পেন্ট কাজ করার পর ওটার অপোজিট সাইডে ব্যাক সাইডে ইস্ত্রি করে নিলে তো কালারটা অনেক সুন্দরভাবে কাপড়ে লেগে যায়, তো ওটা উঠে যাওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকে। তো কালার তো উঠে যায় না, কিন্তু দেখা যায় কোনো সময় নষ্ট হয়ে যায় কালারগুলো বেশি ঘষাঘষি করলে ধোয়ার সময়। তো ইস্ত্রি করে নিলে কালারটা একটু সফট হয়। তো আমি এটার ব্যাক সাইডে ইস্ত্রি করে নিয়েছি। আর এখানে একটা কথা আপনাদেরকে বলি যে বেডশিট পেইন্ট করার সময় একটা কথা মনে রাখবেন যে এটাকে আগে ধুয়ে নেবেন, যেহেতু এই জিনিসটার উপর কিন্তু অনেক মার থাকে। বেডশিটের উপর কিন্তু অনেক মার থাকে বেডশিটের ভিতরে, তাই আমি বলবো যে এটা ধুয়ে নেবেন, একটু কষ্ট করে ধুয়ে শুকিয়ে তারপর ইস্ত্রি করে তারপর হচ্ছে হ্যান্ড পেইন্ট করবেন। অর্ডারের জন্য করুন বা নিজের জন্য করুন। তো ধুয়ে নিলে কি হয়, কালার উঠে যায় না। আর না ধুয়ে করলে কিন্তু কালার উঠে যাওয়ার পুরোটাই সম্ভাবনা থাকে, যেহেতু বেডশিটের মধ্যে অনেক মার থাকে। আর সেটার প্রমাণ আপনাদেরকে দেখাবো যে না ধুয়ে কাজ করলে যে কি হয়। এমনিতে কিন্তু যে আমরা ফ্রকের যে কাপড়গুলো, ভয়েল কাপড়গুলো, ওখানে কিন্তু মার অনেক থাকে না, তাই ওটা না ধুয়ে করা যায়। তো এখানে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পিলো কভার। তো এটার উপর আমি হ্যান্ড পেইন্ট করেছিলাম আর এটা না ধুয়ে করেছিলাম, আর তার ফলে দেখেন কি অবস্থা হয়েছে। তো এটার কালারটা কিন্তু উঠে গিয়েছে। আর এই যে দেখুন ব্যাক সাইডে কালার ওঠে না। আর ওই আমার বিছানা চাদরে দেখছেন যে অপোজিট সাইডে কিভাবে সুন্দরভাবে কালারগুলো উঠে গিয়েছে। আর এটা না ধোয়ার ফলে কালারগুলো উপরে রয়ে গিয়েছিল, তো পরে কিন্তু উঠে গিয়েছে। তো যাই হোক, আমার বেডশিট ইস্ত্রি করা হয়ে গিয়েছে। আর এখানে যে সম্পূর্ণ বেডশিটটা এবার আপনাদেরকে দেখিয়ে দেব। তো নিচের সাইডে 2 লাইন ফুল দিয়েছি বড় বড়, আর মাঝে একটা করে ফুল দিয়েছি। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে বেডশিটটা। আর সাদা কাপড় তো এমনিই সুন্দর লাগে, তো সেটা তো আর বলার কোনো নাই। তো এই যে আর ফুলগুলো দেখতে পাচ্ছেন, নিচের লাইনটা একটু বড় করে দিয়েছি ফুলগুলো, আর উপরের সাইডে একটু ছোট করে দিয়েছি। মানে ডিজাইন একটাই, উপরের যে হাফ ফুলটা আছে মানে আধা আধা, ওই ফুল দুইটা আর কি ওইটার মধ্যে দিই নাই। তো একটু ডিজাইনটা একটু আলাদা করার চেষ্টা করছি, যাতে সিম্পল ডিজাইনের মধ্যে অনেক দেখতে ভালো লাগে, সেটাই আমার চেষ্টা ছিল। তো আমার তো অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। তারপরে পরবর্তী আরও একটা বেডশিটের মানে অর্ডার আছে, সেটাও এনেছি। তো সেটার উপরে যখন হ্যান্ড পেইন্ট করবো তখন আপনাদেরকে সেটাও দেখাবো। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো অনেক কষ্ট করে ভিডিও বানানো হয়, আপনারা একটু সাপোর্ট করলে ভালো লাগে, আর ভিডিওতে লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে আমাদের উৎসাহ বাড়ে। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা জানি এক একটা ভিডিও করতে কত কষ্ট হয়। তো সেখানে আপনারা ভিডিও দেখেন, তো কমেন্ট করতে ভুলে যান, লাইক দিতে ভুলে যান। তো একটু লাইক আর একটু কমেন্ট করে দিলে অনেক ভালো লাগে মনটা, আরও ভিডিও বানানোর উৎসাহ পায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।